ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে এখন আর মুক্ত বাতাসের খোঁজ মেলে না। সেখানে এখন কেবলই ক্ষমতার নগ্ন আস্ফালন আর আধিপত্য বিস্তারের এক দম বন্ধ করা পলিটিক্যাল থ্রিলার চলছে। জুলাইয়ের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশ এবং বৈষম্যহীন ক্যাম্পাসের স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে সেজে ওঠার কথা ছিল, তা আজ এক ভয়ঙ্কর দলীয়করণের কালোথাবায় পিষ্ট হতে চলেছে। সোমবার 11 মে 2026 ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে আছড়ে পড়ল আরও একটি বিশাল ঢেউ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের আকস্মিক পদত্যাগের রেশ কাটতে না কাটতেই এবার সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জুলাই আন্দোলনের অন্যতম সাহসী এবং লড়াকু চরিত্র শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। বেলা 11টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন এবং ইঙ্গিতপূর্ণ পোস্টে তিনি নিজের পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। কিন্তু কেন? যে শিক্ষিকা জুলাইয়ের সেই অগ্নিঝরা দিনগুলোতে নিজের জীবনের মায়া ত্যাগ করে পুলিশের হাত থেকে এক ছাত্রকে ছিনিয়ে এনে পুরো দেশের চোখে বীরের মর্যাদা পেয়েছিলেন, তাকে কেন আজ অভিমান নিয়ে কিংবা কোনো এক অদৃশ্য চাপে পদত্যাগ করতে হলো? এর নেপথ্যে লুকিয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চলা এক ভয়ঙ্কর নোংরা রাজনীতি এবং ক্ষমতার পালাবদলের এক অশুভ ব্লুপ্রিন্ট। ফেসবুক পোস্টে শেহরিন আমিন মোনামি পদত্যাগের কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি। তিনি অত্যন্ত মার্জিত ভাষায় তার বিদায় বার্তাটি লিখেছেন। কিন্তু রাজনীতি বিশ্লেষক এবং বিশ্ববিদ্যালয়ের অন্দরমহলের খবর যারা রাখেন, তারা খুব ভালো করেই জানেন এই পদত্যাগের পেছনের আসল সমীকরণটি কী। মোনামি মূলত বলির পাঠা হয়েছেন তার নিজস্ব আদর্শ, মেরুদণ্ড এবং রাজনৈতিক সততার কারণে। সূত্র এবং বিশ্লেষকদের মতে মোনামির এই বিদায়ের পেছনে মূলত দুটি অত্যন্ত স্পর্শকাতর রাজনৈতিক কারণ রয়েছে। প্রথমত, ছাত্রদল এবং বিএনপির আধিপত্যবাদের বিরুদ্ধে তার আপোষহীন অবস্থান। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের একক আধিপত্য কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন নাসিরের সাথে মোনামির এক তীব্র বাগবিতণ্ডা হয়। মোনামি কোনোভাবেই ক্যাম্পাসে ছাত্রদলের পেশিশক্তি এবং সন্ত্রাসের রাজত্ব মেনে নিতে রাজি ছিলেন না। তিনি বিভিন্ন সময়ে প্রকাশ্যে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসের বিরুদ্ধে ব্যাপক ভোকাল বা সোচ্চার ছিলেন। আর ঠিক এই বিষয়টি কাল হয়ে দাঁড়ায় তার জন্য। ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব এবং তাদের মদতপুষ্ট শিক্ষকরা মোনামিকে তাদের পথের সবচেয়ে বড় কাঁটা হিসাবে চিহ্নিত করেন। দ্বিতীয়ত এবং সবচেয়ে বিস্ফোরক কারণটি হল ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামীর প্রতি মোনামির কথিত সিম্প্যাথি বা সমর্থন। জুলাই আন্দোলনের পর যখন ডাকসুর এজিএস মহিউদ্দিনকে নিয়ে ক্যাম্পাসে ব্যাপক আলোচনা সমালোচনা চলছিল এবং তখন তিনি শিবিরের সাংগঠনিক সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করলেন, তখন মোনামি অত্যন্ত সাহসিকতার সাথে একটি মন্তব্য করেছিলেন যা পুরো ক্যাম্পাসে আগুন জ্বালিয়ে দিয়েছিল। তিনি বলেছিলেন, আমার ছাত্র মহি যদি শিবির হয় তবে শিবির অবশ্যই ভালো। বর্তমানের চরম মেরুকরণের রাজনীতিতে যেখানে বিএনপি এবং ছাত্রদল তককে তককে আছে কিভাবে জামায়াত শিবিরকে কোণঠাসা করা যায়, সেখানে একজন সহকারী প্রক্টরের মুখে শিবিরের এমন প্রকাশ্য প্রশংসা তারা কোনোভাবেই মেনে নিতে পারেনি। মোনামির এই পদত্যাগের চিত্রনাট্যটি পূর্ণতা পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনে আসা নতুন পরিবর্তনের মাধ্যমে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা ভিসি নিজেই বিএনপির কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক। তিনি বিএনপির একজন তৃণমূলের কর্মী। আর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের পদত্যাগের পর নতুন যাকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের একটি অনুষদের আহ্বায়ক এবং কট্টর বিএনপি সমর্থক। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রক্টর পুরো প্রশাসনিক কাঠামোটি এখন সরাসরি বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের একটি সেন্টারে পরিণত হয়েছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের সিকিউরিটি গার্ডকেও ঢাকা মহানগরে পদ দিয়েছে ছাত্রদল। এই কট্টরপন্থী বিএনপি বলায় কোনোভাবেই চাইছিল না যে মোনামির মতো একজন স্বাধীনচেতা, ছাত্রদলের সমালোচক এবং জামাতপন্থী শিক্ষক হিসেবে পরিচিত কেউ সহকারী প্রক্টরের মতো কোনো গুরুত্বপূর্ণ পদে বসে থাকুন। তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়াটা ছিল তাদের দলীয়করণ প্রক্রিয়ার একটি অবশ্যম্ভাবী অংশ। চরম এই মানসিক এবং রাজনৈতিক চাপের মুখে
11 মে বেলা 11টায় মোনামি তার ফেসবুকে যে পোস্টটি করেন তা শুধু একটি পদত্যাগপত্র নয়, এটি মূলত নতুন বাংলাদেশের স্বপ্নভঙ্গের এক নীরব দস্তাবেজ। তিনি অত্যন্ত বিনয়ের সাথে লেখেন, শিক্ষকতা পেশার 7 বছরে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার কোনো ইচ্ছা তার ছিল না। এর আগে বিইউপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও ক্ষমতার মোহ তাকে কখনোই স্পর্শ করেনি। কিন্তু 2024 সালের 28 আগস্ট এক বিশেষ প্রেক্ষাপটে তৎকালীন প্রক্টর সাইফুদ্দিন আহমেদের ফোন পাওয়ার পর তিনি এই দায়িত্বটি নিতে আগ্রহী হয়ে ওঠেন। যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তিনি এই কণ্টকাকীর্ণ পথে পা বাড়িয়েছিলেন, সেই বাংলাদেশ আজ কোথায়? সাবেক প্রক্টর সাইফুদ্দিন আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, গত 2 বছর আমি সাইফুদ্দিন স্যারের কাছে শিখেছি কিভাবে একজন প্রক্টরকে অতিমানব মাত্রার ধৈর্য ধরতে হয়, উত্তপ্ত পরিস্থিতি কিভাবে হাসি মুখে নির্বিকার থেকে ট্যাকেল দিতে হয়, আর সর্বোপরি কিভাবে নিজের আত্মসম্মান সমুন্নত রাখতে হয়। মোনামি অত্যন্ত গর্বের সাথে জানান যে ক্ষমতা থাকা সত্ত্বেও তারা শিক্ষার্থীদের উপর কোনো আধিপত্য খাটাননি, বরং ক্ষমা ও মমতায় তাদের আগলে রেখেছিলেন। শেহরিন আমিন ভূঁইয়া মোনামির এই পদত্যাগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি হলো গোটা বাংলাদেশে চলতে থাকা এক ভয়ঙ্কর এবং নগ্ন দলীয়করণের একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি মাত্র। রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত গভীর উদ্বেগের সাথে সতর্ক করে বলছেন, বিএনপি এখন দেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে নিজেদের একচ্ছত্র আধিপত্য বা হেজিমনি প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মিডিয়া, প্রশাসন, পুলিশ, সবখানেই চলছে বেপরোয়া দখলদারিত্ব। যারা বিএনপির হ্যাঁতে হ্যাঁ মেলাবে না, যারা ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদ করবে, কিংবা যারা অন্য কোনো রাজনৈতিক মতাদর্শের প্রতি সামান্যতম সহানুভূতি দেখাবে, তাদেরকেই সিস্টেম থেকে অত্যন্ত নির্মমভাবে বের করে দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বায়ত্তশাসিত এবং দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যা কিনা সব গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার, সেখানে আজ ভিন্ন মতের কোনো স্থান নেই। ভিসির চেয়ার থেকে শুরু করে প্রক্টরের দপ্তর, সবকিছুই যদি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কার্যালয়ে পরিণত হয়, তবে সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাবে? মোনামি জুলাই আন্দোলনে পুলিশের বুলেট আর লাঠির সামনে দাঁড়িয়ে ছাত্রদের জীবন বাঁচিয়েছিলেন। তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক জীবন্ত প্রতীক। কিন্তু সেই শেহরিন আমিন মোনামিকেই আজ রাজনীতির নোংরা খেলায় হেরে গিয়ে বিদায় নিতে হলো। বিএনপির এই আগ্রাসী এবং একরোখা দলীয়করণের ফল দেশের জন্য কখনোই ভালো কিছু বয়ে আনবে না। শিক্ষাঙ্গনে দখলদারিত্বের এই বিষবাষ্প যদি এখনই রোধ করা না যায়, তবে জুলাইয়ের শহীদদের রক্তে কেনা এই নতুন বাংলাদেশ খুব শিগগিরই এক নতুন স্বৈরাচারের জন্ম দেবে, যার মাসুল গুনতে হবে গোটা জাতিকে। শেহরিন আমিন মোনামির পদত্যাগ আজ সেই আসন্ন বিপদের এক ভয়ঙ্কর অশনি সংকেত। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।